কাশ্মীরের হামলার 4 দিন আগে বাতিল হয় মোদির সফর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কাশ্মীরে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধমকি চলছে। যদিও ইসলামাবাদ শুরু থেকেই হামলা জড়িত থাকার কথা স্বীকার করে আসছে, হামলার জন্য পাকিস্তান দায়ী করা হলেও ভারত এখন প্রমাণ করতে পারেনি কোন হামলাকারী ধরতে পারেনি দেশটির গোয়েন্দা। এমন অবস্থায় কাশ্মীর ইস্যুতে হিন্দুস্তান টাইমস চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়। শনিবার 3 মে ভারতীয় গণমাধ্যম জানায়, কাশ্মীর যে হামলা হতে পারে সেই বিষয়ে আগে গোয়েন্দা তথ্য দিয়েছিল। এমনকি ভারতের গোয়েন্দা র্যাব, আইবি ও অন্যান্য সংস্থার স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কতা দিয়েছিল। শুধু তা নয়, কাশ্মীরের শ্রীনগরে 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরসূচি ছিল। এই সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে সেটি পুলিশ ও ভারতীয় সেনাকে কর্মকর্তারা পাঠিয়েছিল, কিন্তু আবহাওয়ার কারণে দেখিয়ে 4 দিন আগে মোদীর সফর বাতিল করা হয়। আবহাওয়ার দোয়াই দিয়ে মোদীর সফর বাতিল করছে। এই অবস্থায় 12 এপ্রিল কাশ্মীর পেহেলগাম শহরে বাইরাসান উৎখাত বন্দুকধারী হামলা চালায়। তবে শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার। শীর্ষে এক পুলিশ কর্মকর্তা বরাত দিয়ে হিন্দুস্তানের টাইমস জানায়, গোয়েন্দার এমন তথ্য মাঝে মধ্যে পাঠান, তবে 10 বার এমন তথ্য আসলে 9 বারও এরকম সঠিক তথ্য প্রমাণিত হয় না। কিন্তু এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে। তবে তারা শ্রীনগরের কথা বলেছে, কিন্তু হামলা হয়েছে পেহেলগামে। গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানি দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে সব ধরনের বাতিল ভিসা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি নিয়ে স্থগিত করা হয়েছে তাদের চুক্তি। পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া পাকিস্তান চুক্তি স্থগিত ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তান আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত পদক্ষেপে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান ভারতের সাথে। তিনি বলছেন, যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে পারবে না কেউ। মোদি যদি উত্তেজনা বাড়ানোর পথে যায় তবে আমরা তাকে বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণের জন্য প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই কথার জবাবে পেহেলগাম ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটছে। হামলা জড়িত প্রত্যেকের কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুধু তা নয়, সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিছে। মোদী সেনাবাহিনী, পুলিশ, সবাই পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছে, কোনো জবাব দিই নেই, মানুষ মেরে লাও। বিশ্লেষক কুনিচি করে বলেছেন, পাকিস্তান যে কাশ্মীর হামলা চালিয়েছে তা জেরালো প্রমাণ এখনো দেখতে পারেনি ভারত। এই অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার নজরতা পাওয়ার অসম্ভাবনা কমবে। তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা বাড়তে থাকে, তা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। বুঝেননি ভাই? অঙ্কা এতদিন আসছিল বাংলাদেশ ভার্সেস ভারত, অঙ্কা আরেকদিন দিয়েছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। পাকিস্তানও করা হুমকি দিতেছে, ইন্ডিয়াও করা হুমকি দিতেছে, কেউ ছাড়তেছে না। এদিকে পাকিস্তানে পারমাণবিক বোমা অনেক, হিন্দুস্তানে কিনতেছে ফ্রান্স, তারপরে তালেবান, কি তা না কয়টা রে, তালেবান যে বলি আমরা, তালেবান শাসন। যাই হোক, এরকম সবাই মিলে যারা হিন্দু তারা সাপোর্ট দিব, ভারতের যারা মুসলিম তারা দিব পাকিস্তান। কিন্তু বাংলাদেশের সঙ্গে কারে দিব? পাকিস্তান হয়েছে শত্রু, ইন্ডিয়া হয়েছে আমরা পার্শ্ববর্তী দেশ। কিন্তু বর্তমানে শেখ হাসিনার কারণে ইন্ডিয়া হইতে গেছে, পাকিস্তান হয়ে গেছে ভাই, বাংলাদেশে
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।